সাধারণ নান রুটি তো অনেক খেয়েছেন, কিন্তু আলুর পুর ভরা এই তুলতুলে নরম নান রুটি একবার খেলে হোটেলের নান রুটি ভুলে যাবেন। তো আজকে আমি নান রুটিটি তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি নিয়ে নিছি ময়দা, আর দিয়ে দিছি স্বাদ মতো লবণ। তারপরে এখানে আমি দিয়ে দিছি চিনি। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি ইস্ট। আর সবগুলো উপকরণ দেওয়ার পরে শুকনো ময়দাটাকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো শুকনো উপকরণ মেশানোর পরে এখানে আমি দিয়ে দিছি ঘি। আর ঘিটা দেওয়ার পরে কিন্তু ময়দাটাকে আমি একটু ময়ম করে নিছি। আর নেওয়ার পরে এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে তারপরে কিন্তু একটা ডো তৈরি করে নেব। তো নান রুটি একবার খেলে হোটেলের নান ভুলে যাবেন। আজ দেখাবো ফেটে না গিয়ে কিভাবে ভেতরে আলুর পুর দিয়ে পারফেক্ট একটি নান রুটি তৈরি করা যায়। তো অল্প অল্প পানি দিয়ে দিয়ে আমি একটা ডো তৈরি করে নিছি। আর ডোটা দেখো অনেকটা মসৃণ করে আমি তৈরি করে নিছি। আর এই ডোটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর 1 ঘন্টা পরে দেখবে যে ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিছি আলু। আর এই আলুটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নেব। মনে রাখবেন আলুর পুরটা যেন একদম মিহি হয়, কোনো দানা থাকলে রুটি বেলার সময় ফেটে যেতে পারে। তো এখানে আমি একটা সিদ্ধ ডিম গ্রেট করে তারপরে কিন্তু অ্যাড করে দিচ্ছি। আর এই ডিমটা দেওয়ার পরে কিন্তু এই নান রুটির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখো এখানে কিন্তু আমি ডিমটা গ্রেট করে দিয়ে দিছি। তারপরে কিন্তু দিয়ে দিছি কাঁচামরিচ কুচি, ধনিয়াপাতা কুচি আর স্বাদমতো লবণ। দেওয়ার পরে আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। তারপরে কিন্তু আরেকটু ঝাল হওয়ার জন্য এখানে আমি অ্যাড করে দিছি সাদা গোলমরিচের গুঁড়ো। তোমরা চাইলে এই গোলমরিচের গুঁড়োটা স্কিপ করতে পারো। তারপরে কিন্তু সবগুলো উপকরণ আমি ভালোভাবে মেখে নেব। আর ভালোভাবে মেখে নেওয়ার পরে কিন্তু দেখবে যে একটা আলু ভর্তার মতো তৈরি হয়ে গেছে। তো তোমরা যদি ধনেপাতাটা না দিতে চাও সেটাও বাদ দিতে পারো। তো দেখো আমি কিন্তু সম্পূর্ণ আলুটাকে ভালোভাবে কোনো রকম দানাদার ছাড়াই মেখে নিছি। আর এখানে কিন্তু আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। আর এখন আমি এই ডোটাকে আরেকটু ময়ম করে তারপরে কিন্তু আমি লিচি কেটে নেব। তো দেখো তোমরা যেই কয়টা নান তৈরি করবে সেই কয়টা লিচিই কিন্তু কেটে নিতে পারো। তো দেখো আমি কিন্তু লিচি কেটে নিচ্ছি। আর এভাবে করে অনেকগুলো লিচিই কিন্তু আমি কেটে নিছি। একটা লেচি নিয়ে নিছি নানটা তৈরি করার জন্য। তো দেখো লেচিটাকে কিন্তু আমি এভাবে বেলে নিচ্ছি, আর লম্বালম্বিভাবে কিন্তু বেলে নিতে হবে। তোমরা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারো, যেহেতু এই ডোতে ইস্ট আছে তার জন্য কিন্তু হাত দিয়েও ভালোভাবে চেপে চেপে নেওয়া যায়। তো দেখো আমি কিন্তু লম্বালম্বিভাবে তারপরে কিন্তু এই ডোটাকে বেলে নিচ্ছি। আর এইভাবে করেই কিন্তু আমি নানটা তৈরি করে নেব। তো দেখো আমার কিন্তু বেলা হয়ে গেছে। আর এই পর্যায়ে এসে এখানে আমি যে আলুর পুরটা তৈরি করে রাখছিলাম সেটা এখানে আমি অ্যাড করে দেব। তো দেওয়ার পরে কিন্তু এই নানটাকে আমি চতুর্দিক থেকে ভালোভাবে সিল করে নেব। তো দেখো একটু চেপে চেপে নিলেই হবে, ভালোভাবে মুখটাকে সিল করে নিলে হবে। আর ভালোভাবে সিল করে নিতে হবে যাতে ছুটে না যায়, যেহেতু আলুর পুর ভরা। তো এভাবে করে সিল করে তারপরে কিন্তু আমি চেপে চেপে নেব। আর চেপে চেপে নিলেই দেখবে একটা নান তৈরি হয়ে গেছে। তো দেখো এইভাবে করে চেপে চেপে তারপরে কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে সিল করে সব দিক থেকে আমি সিল করে নেব। তারপরে কিন্তু হাত দিয়ে একটু চেপে আমি আরেকটু বেলে নেব। তোমরা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারো। হাত দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে এই নান রুটিটা হয়ে যায়। তো দেখো বেলে নিলে কিন্তু যেই আলুর পুরটা ভেতরে আছে সেটা ছড়িয়ে যায়। তো দেখো একটা নান কিন্তু আমার হয়ে গেছে।
আর এভাবে করে আমি সবগুলো নান তৈরি করে নেব। তারপরে কিন্তু এখানে আমি কিছু ধইন্যাপাতা অ্যাড করে দিচ্ছি, আর কি সৌন্দর্যের জন্য অ্যাড করে দিচ্ছি। তোমরা যদি না চাও তাহলে কিন্তু বাদ দিতে পারো। তো দেখো, দেখতে কিন্তু অনেকটা সৌন্দর্য লাগে এই ধইন্যাপাতাটা দিলে, আর খেতেও অনেকটা টেস্টি লাগে। তো দেখো, একটা নান রুটি হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো নানই তৈরি করে নিছি। তো সবগুলো নান আমার তৈরি হয়ে গেছে, আর এখন আমি এখানে ভেজে নেব। আর এই নানগুলো ভাজতে তেমন একটা তেলের প্রয়োজন হবে না। তো আমি কিন্তু আজকের নানগুলো ঘি দিয়ে ভেজে নেব। তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো, তাতেও কিন্তু টেস্টটা অনেক আসবে। তো দেখো, আর এই নান রুটি ভাজার তেমন একটা টাইম লাগে না, দেওয়ার সাথে সাথেই কিন্তু নানগুলো তৈরি হয়ে যায়। তো এই পিঠটা হওয়ার পরে আমি ওই পিঠটা উল্টিয়ে দেব। তো এইভাবে করেই কিন্তু আমি এই নানগুলো ভেজে নেব। তো দেখো, খুব সহজভাবেই কিন্তু এই নান রুটিগুলো ভেজে নেওয়া যায়। তো দোনো পিঠ ভেজে নেওয়ার পরে কিন্তু আমি আরেকটু উল্টিয়ে দেব। আর উল্টিয়ে দেওয়ার পরে কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে আরেকটু ভেজে নেব। তো দেখো, খুব সহজভাবে কিন্তু লালচে কালারটা তাড়াতাড়ি এসে পড়ে। তো এইভাবে করে কিন্তু আমি সম্পূর্ণ নানটা ভেজে নেব। তো এখানে আমি ঘিটা অ্যাড করে দিচ্ছি। আর এই রুটিগুলো ভাজার জন্য তেমন একটা তেল লাগে না, আমি তো আগেই বলছি। তো একটু উপর দিয়ে এই ঘিটা ব্রাশ করে দিলেই কিন্তু সম্পূর্ণ নান রুটিটা ঘিটা দিয়ে মেখে যাবে। তো মেখে যাওয়ার পরে কিন্তু এই ঘিটা দিয়েই আমি নান রুটিটা ভেজে নেব। তো দেখো, খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর এখন আমি তুলে নেব। তো কালারটা দেখো। তো এইভাবে করে কিন্তু আমি সবগুলো নানই ভেজে নিছি। আর সবগুলো নান আমার ভাজা শেষ। তো আমি পরিবেশন করে নিছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছ। তো শীতের সময় ধোয়া ওঠা এমন নান রুটি যদি থাকে, বাহিরে নরম ভেতরে আলুর মজার পুর, এই নান রুটি খেলে মন হবে যে ভরপুর। মাংস হোক বা সস, সাথে যদি থাকে এই রুটি, বিকেলের নাস্তায় তবে আর হবে না কোনো ছুটি। তো নাস্তাগুলো দেখতে অনেকটা লোভনীয় হয়েছে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই নান রুটি অনেকটা পছন্দ করে। আর এখন যেহেতু নতুন আলুর সিজন, এই সময়তে এই নান রুটিগুলো যদি তৈরি করো না, জাস্ট ওয়াও হবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।